আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। আজকের ভিডিওতে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইউআরএল স্ট্রিং, মানে ইউআরএল এর যেই পাথটা হয়েছে বা যে লাইনটা আছে। ফর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে www.bestbuy.com, এরপরে সেখান থেকে এই লিঙ্কটা যেটা আছে সেখান থেকে সেল ফোনস, তারপরে অল সেল ফোনস উইথ প্ল্যানস, এরকম ওয়ান বাই ওয়ান যে ইউআরএল চ্যানেলটা আছে কোনটার পর কোনটা এখানে যে স্পষ্ট লেখা থাকে যে লিঙ্কগুলোতে, এটা গুগলকে একটা পজিটিভ একটা থিমেটিক সিগন্যাল দেয় যে এই পেজটা আসলে কী সংক্রান্ত। ফর এক্সাম্পল আমি অল সেল ফোন উইথ প্ল্যানস এই পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছি। সো এই পেজটা আসছে হচ্ছে আমার হোম পেজ bestbuy.com, তার আরেকটা সাবসেক্টরে সেল ফোনস, তার ভিতরে আরেকটা পেজ আছে অল সেল ফোন উইথ প্ল্যানস, সেটার ভিতরে আমি আসলাম। সো এই যে চ্যানেলটা লাইনটা স্পষ্টভাবে যে লেখা আছে, ইউআরএলগুলো এত ক্লিয়ারলি লেখা আছে, এটা গুগলের র্যাঙ্কিং করার জন্য গুগলের সুবিধা হয় এবং গুগল এটা পছন্দ করে। এর পরের পয়েন্ট হচ্ছে রেফারেন্সেস অ্যান্ড সোর্সেস। আমরা যে আর্টিকেলগুলো লিখি, আমরা অনেক সময় এই ইনফরমেশনগুলো বিভিন্ন রেফারেন্স থেকে নিয়ে থাকি বা বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে থাকি। সো আর্টিকেলের মধ্যে যদি আমরা উল্লেখ করে দিই যে এই তথ্যটা আমি অমুক পেজ থেকে নিয়েছি বা অমুক জায়গা থেকে নিয়েছি, অথবা যদি সোর্সটা উল্লেখ করে দিই ইউআরএল সহ, সো এটা গুগল পছন্দ করে এবং গুগল এটাকে ভালো চোখে দেখে যে এই ইনফরমেশনটা আমি যে নিলাম সেটা কি আমার কোনো এক্সপার্ট অপিনিয়ন থেকে নিলাম নাকি আমি নিজে বানিয়ে বানিয়ে লিখে দিয়েছি। এটা গুগল আরও ক্লিয়ারলি এটা লেখা থাকে, এটা মানুষের ক্ষেত্রে পড়তেও সুবিধা হয়, আর মানুষের পড়তে যেটা ভালো লাগে তো গুগল সেটাকে অবশ্যই পছন্দ করবে। আমি ফর এক্সাম্পল যদি উইকিপিডিয়া থেকে কোনো ইনফরমেশন নেই, সো আমি তখন বলে দেবো যে ফ্রম উইকিপিডিয়া, সোর্স ফ্রম উইকিপিডিয়া, প্লাস আমি যদি ওই লেখাটাকে ইন্টারলিঙ্কিং করে দেই ওই লিঙ্কটা উইকিপিডিয়ার ওই লিঙ্কটা দিয়ে। সো এটা গুগলের জন্য বুঝতে সুবিধা যে এই কোন ইনফরমেশনটা কোথা থেকে আসছে এবং এটা আসলে জেনুইন ইনফরমেশন কিনা, এক্সপার্ট অফ ইনফরমেশন কিনা। এর পরের পয়েন্টটা হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারড লিস্টস। আমরা অনেক সময় আমাদের লেখার মধ্যে বিভিন্ন পয়েন্ট থাকে। ফর এক্সাম্পল আমি লিখলাম যে 10 বেস্ট এসইও ট্রিক্স ইন 2023। আমি যেহেতু এখন 2023 সালে এখন রেকর্ড করছি, সো এরকম আমি একটা লিখলাম। সো ওইখানে তো আমার 10টা পয়েন্ট থাকবে, এসইও টিপস থাকবে। ওই পয়েন্টগুলো যদি আমি বুলেট আকারে বা পয়েন্ট আকারে পয়েন্ট পয়েন্ট করে লিখি, এটা মানুষেরও পড়তে সুবিধা এবং গুগলও এটাকে পছন্দ করে, যেহেতু এটা ইউজার ফ্রেন্ডলি। মানুষ এটা এই ধরনের পয়েন্ট পয়েন্ট করা থাকলে পড়তে সুবিধা বা বুঝতে সুবিধা যে কি কি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। সো তখন গুগল এটাকে র্যাঙ্ক দিতে পছন্দ করে, এরকম বুলেট পয়েন্ট আকারে অথবা নাম্বার দিয়ে যদি 1 2 3 4 থেকে 10 পর্যন্ত আপনি 10টা পয়েন্ট লেখেন, তখন এটা গুগল পছন্দ করে। প্রায়োরিটি পেজ ইন সাইট ম্যাপ। The priority is the priority a page is given by the sitemap.xml file may influence ranking. প্রতিটা ওয়েবসাইটের সাইট ম্যাপ দিতে হয়, এটা টেকনিক্যালি এর একটা পার্ট। সাইট ম্যাপ মানে হচ্ছে ওই ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম, গুগলের বট যখন আসবে ওইটা ও কোথা থেকে কোথায় যাবে, এটা বটকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। সো প্রায়োরিটি পেজটা যদি সাইট ম্যাপে দেওয়া থাকে, সাইট ম্যাপ ইন জেনারেল একটা সাইট ম্যাপ আপনি দিয়ে দিতে পারেন, অথবা পেজ বাই পেজ খুব সুন্দর করে কোন পেজের পর কোন পেজ গুগলের বট যাবে সেইটা যদি আরও স্পেসিফিক করে দেন, যত বেশি স্পেসিফিক করে দেবেন গুগলের যত বট সুন্দরভাবে যেতে পারবে ও তত ভালো ইনফরমেশন গ্যাদার করতে পারবে আপনার ওয়েবসাইট থেকে, এবং তখন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে আরও সহজ হবে। আজ এই ভিডিও লাস্ট পয়েন্ট হচ্ছে টু মেনি আউটবাউন্ড লিঙ্কস। আপনার ওয়েবসাইটে ও আপনার ওই যেই পেজে র্যাঙ্ক করতে যাচ্ছেন সেই পেজে যদি অনেক বেশি আউটবাউন্ড লিঙ্ক থাকে এবং অপ্রাসঙ্গিক আউটবাউন্ড লিঙ্ক থাকে, সো এটা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য ক্ষতিকর। ফর এক্সাম্পল আপনি বিড়ালের খাবার নিয়ে একটা আর্টিকেল লিখছেন একটা পেজের মধ্যে এবং আপনি চাচ্ছেন ওটা র্যাঙ্ক করুক। সো ওই বিড়ালের খাবারের কিছু কিছু ওয়ার্ডের মধ্যে আপনি সালাদ সংক্রান্ত কোনো কিছু কোনো ওয়েবসাইটের কোনো একটা পেজ লিঙ্ক করে দিলেন, অথবা আপনি অন্য যেটা বিড়ালের খাবারের সাথে কোনো সম্পর্ক নাই এই জাতীয় জিনিস আপনি ইন্টারলিঙ্ক করে দিলেন, আপনি সংখ্যায় বাড়াইলেন যে আউটবাউন্ড লিঙ্কগুলো।
আপনি মনে করতেছেন যে অনেক বেশি সংখ্যা হয়েছে, আমার র্যাঙ্কিং ভালো হবে, কিন্তু অপ্রাসঙ্গিক জিনিসগুলো আপনি যখন আউটবাউন্ড লিঙ্কিং করছেন আপনার এই পেজের সাথে, সো এটা উল্টা আরও নেগেটিভ এফেক্ট ফেলে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।